গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে রাত্র 10টা। তো 10টার সময় দেখো সাজুগুজু করে তোমাদের ভাই আর আমি বেরিয়ে পড়লাম পূজা দেখার উদ্দেশ্যে। আর এই যে শিবম নতুন মোবাইল নিয়েছে, তো আমাকে বারবার বলছে, মা তুমি মোবাইলটা নিয়ে যাও, তুমি নিয়ে ভিডিও করে নেবে। আমি বললাম, না বাবা, এত নতুন মোবাইল, তোর দামি মোবাইল দরকার নেই, আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করে তোমাদেরকে সবাইকে দেখাবো। তাই বলে যে দেখো বেরিয়ে পড়লাম পূজা দেখার জন্য। আর শিবম রয়েছে বাড়িতে, ও যাবে পরে ওর বন্ধুর সাথে। তো তোমার দাদা ভাই আর আমি বেরিয়ে পড়লাম পূজা দেখার জন্য। এখানে কিন্তু দুপুরবেলা আমরা গিয়েছিলাম, তোমরা আগের ভিডিওতে পেয়েছো। আমি, পিঙ্কি আর রিঙ্কি গিয়েছিলাম, তখন ছিল দিনা। এখন হলো রাত্রেবেলা দাদা ভাই চলে আসছে দোকান বন্ধ করে। তো দুজনেই চলে গেলাম পূজা দেখার জন্য। আর দাদা ভাই বললো যে চলো একটা সেলফি মেরে নিই। তো এই যে দাদা ভাই আর আমি দাঁড়িয়েছি একসাথে সেলফি মারার জন্য। আর জানো তো, মানে শরীরটাও বেশি ভালো না, সব দিকে থেকেই খারাপ, মানসিক শারীরিক সব দিকে থেকেই। না, এখানেও কালা হয়, এখানেও কালা হয়, এদিকে ঠিক আছে থাকে, এই যে এটা ঠিক আছে, আলো হ্যাঁ কালা ওঠে। তো পূজা দেখতে গিয়ে পেয়ে গেলাম পিয়াকে তোমরা সবাই চিনো, ও ভিডিও করে, ও আমার একটা সাবস্ক্রাইবার, আমাদের পাশের বাড়ি। তো ওর সাথে একটুখানি ফটো তুলে তারপর চলে আসছিলাম অন্য আরেকটা পূজা দেখার জন্য। তো সেটাই বলতেছিলাম বন্ধুরা, শরীরের দিকে বলো, শারীরিক মানসিক সব দিকে থেকে একটু প্রবলেমে ভুগছি, শরীরটা ভীষণ খারাপ। তোমাদেরকে সব কথা বলিও না, ভালোও লাগে না পূজাতে সব কথা বলতে, কিন্তু তাই দেখো চলে গেলাম আমাদের আরেকটা পূজাতে। এই পূজা তো দুপুরে আসছিলাম, বাটা দিয়ে গিয়ে